ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে বেশ চটেছেন আন্দ্রে রাসেল। তবে কী কারণে তিনি রেগে গিয়েছেন? নিজের সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা দিয়ে চটে যাওয়ার কথা জানিয়েছেন আন্দ্রে রাসেল। আসলে খারাপ ফ্লাডলাইটের কারণে তার দলকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটরে হেরে যেতে হয়েছিল। সেই বিষয় নিয়েই এবার মুখ খুললেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচের সময় এমন কিছু ঘটেছিল যা ক্রিকেটে খুব কমই দেখা যায়। এই সময়ে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং বার্বাডোস রয়্যালসের মধ্যে খেলা চলাকালীন স্টেডিয়ামের ফ্লাডলাইট নষ্ট হয়ে যায় এবং এই কারণে প্রায় 2 ঘন্টা ম্যাচ বন্ধ থাকে। ত্রুটিপূর্ণ ফ্লাডলাইটের কারণে ত্রিনবাগো দলকে পরাজয়ের মুখে পড়তে হয়েছে এবং এতে আন্দ্রে রাসেল খুব রেগে যান। ম্যাচের পরে আয়োজকদের একহাত নিয়েছেন আন্দ্রে রাসেল। ম্যাচ শুরুর কাট অফ টাইম ছিল রাত 10:52 কিন্তু ম্যাচ শুরু হয় প্রায় 1টায়। এই ম্যাচটি যদি বাতিল ঘোষণা করা হতো তাহলে ত্রিনবাগো নাইট রাইডার্স দল দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠতে পারত। যাই হোক, এটি ঘটেনি এবং ওভার কমিয়ে দেওয়া হয়েছিল, যা বার্বাডোসকে উপকৃত করেছিল। এই নিয়ম দেখে অবাক হয়েছিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের অভিজ্ঞ আন্দ্রে রাসেল। এই ঘটনাকে সকলের সামনে আনার জন্য তিনি সোশ্যাল মিডিয়াকে বেছে নেন। সোশ্যাল মিডিয়ায় আন্দ্রে রাসেল বলেন, আমি সেই ব্যক্তি নই যে ইন্টারনেটে এসে আমার আওয়াজ তুলে থাকি। তবে এই বছর সিপিএলে মনে হচ্ছে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আলোর অবস্থা বেশ হাস্যকর ছিল। টি টাইমের আগে লাইট জ্বলে ওঠে, যা ছিল সম্পূর্ণ হাস্যকর, এবং তারপর 30 বলে 60 রানের টার্গেট ছিল সবচেয়ে বিতর্কিত। হ্যাঁ, আন্দ্রে রাসেল একেবারে সঠিক ছিল। এটি একেবারেই অযৌক্তিক ছিল।